মুসলিম ভাই বোনেরা, যেসব লক্ষণ, যেসব কোয়ালিটি, যেসব যোগ্যতা, যেসব কাজ কর্ম, যেসব চিহ্ন দেখতে পেলে আপনি বুঝতে পারবেন এই পৃথিবীর মালিক, আসমান ও জমিনের মালিক, সাতাল আসমান ও জমিনের মালিক, স্বয়ং আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আছেন এবং আপনার প্রতি খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। এইসব লক্ষণের ভিতরে নাম্বার 1 যে সব সময় ঈমান ও আমলে জড়িয়ে থাকা, ঈমান ও আমলে জড়িয়ে থাকা। বিশ্বনবী বলেন, তোমার ঈমানকে যদি পরিপূর্ণ করো আর অল্প যদি আমল করো, এই অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নাম্বার 2, আল্লাহর শরীয়ত কোনো বিধান যদি লঙ্ঘন হয়ে যায়, সামান্য সময়ে যদি লঙ্ঘন হয়ে যায়, ওই ব্যক্তি নিজেকে অপরাধী মনে করে আর নিজেকে অস্থিরতা মনে করে, এরকম লক্ষণ গুণাগুণ কারো ভিতরে ফুটে ওঠে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করেছে। সুবহানাল্লাহ। নাম্বার 3, যে ব্যক্তি আল্লাহর পথ থেকে ইবাদত করতে মজা পায়, আনন্দ পায়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা আল্লাহকে স্মরণ করার জন্য তাদের মন প্রশান্তি হয়ে যায়, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন, স্বয়ং রব্বুল আলামিন ভালোবাসা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। নাম্বার 4, কোন অশ্লীল খারাপ কাজ করতে গিয়ে লজ্জা পায়, আল্লাহর ভয়ে এবং জাহান্নামের ভয়ে কথা মনে পড়ে। কোন অশ্লীল খারাপ কাজ করতে গিয়ে শয়তানের ওয়াসওয়াসা পড়ে এবং নফসের ধোঁকায় পড়ে কোন অশ্লীল খারাপ কাজ করতে গিয়ে লজ্জা পায়, সেটা গোপনে হোক আর প্রকাশ্যে হোক, সে লজ্জা পায় এবং আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহ তাআলা আখিরাতের কথা মনে পড়ে এবং সে এতটা দৃঢ়তা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, এই যে আমি খারাপ কাজ করতেছি। এরকম মন মানুষের জন্য তৈরি হয়, মনে রাখতে হবে আল্লাহ তাআলা আপনার অভিভাবক হয়ে গেছে বা আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসা শুরু করেছে। সুবহানাল্লাহ। রাব্বিল আলামিন মানে ওয়াল্লাযীনা জাহাদু ফিলানা লাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার প্রতি সংগ্রাম করে, আমার প্রতি চলাচল চেষ্টা করে, আমি রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে আমি আমার পথে পরিচালিত করি। সুবহানাল্লাহ। 5 নাম্বার, যে ব্যক্তি হঠাৎ করে কোনো পাপ করে, পাপ কাজ করে হঠাৎ করে, আর নিজেকে হঠাৎ করে সেই সঙ্গে অনুশোচনা শুরু করে দেয় এবং তওবা করে সেই পাপ কাজ থেকে সে ফিরে আসে। সুবহানাল্লাহ। সেই পাপ কাজ থেকে ফিরে আসে। বিশ্বনবী বলেন, কুল্লুকুম বানি আদম খাত্তায়ুন খায়রুম খাত্তায়ুন ইয়াতাইবুন, বিশ্বনবী বলেন প্রত্যেক আদম সন্তান পাপী, পাপীর ঘরে পাপী, আমার বাবা পাপী, আমার দাদা পাপী, আমার 14 বংশ পাপী করে পাপী, শুধুমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া আমরা সবাই পাপী। আর এই পাপীদের ভিতরে সর্বোত্তম পাপী ওই ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পর তওবা করে। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের ভালোবাসা অর্জন করবে, স্বয়ং রব্বুল আলামিন তাকে ভালোবাসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, বুখারী শরীফে বলেন, এই বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আবদি নাদা জিবরাইল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু। স্বয়ং রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল শোনো, আমি অপর বান্দাকে ভালোবাসি, তুমি ভালোবাসা শুরু করে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম ব্যক্তিকে ভালোবাসেন। জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক ফেরেশতাকে বলে, আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, সকল ফেরেশতাকে বলে, ও ফেরেশতারা, ওই ব্যক্তিকে স্বয়ং রব্বুল আলামিন আরশে মহল্লায় মালিক তিনি ভালোবাসে, তোমরা ভালোবাসা শুরু করে দাও। ওই ফেরেশতারা এসে দুনিয়াতে এসে আকাশ বা পাতাল, লক্ষ সমুদ্র ভিতরে যত মাছ আছে, যত পাখি কুল রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রত্যেক মানুষ এবং জিন জাতিকে বলে দেয়, ও মানুষেরা শোনো, ও জিন জাতিরা শোনো, ও বাতাস, ও সাগর, লৌহ কলম, তোমরা শোনো, ওই রব্বুল আলামিন ওই অমুক ব্যক্তিকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এরপরে প্রত্যেক মানুষ তাকে ভালোবাসা শুরু করে দেয় এবং এবং সমুদ্রের যত মাছ আছে, যত পাখি আছে, যত মাখলুকাত আছে, সকল মাখলুকাত তার জন্য ভালোবাসে। সুবহানাল্লাহ। তার মানে এই কোয়ালিটি গুলো যদি আমি আমার ভিতরে থেকে যায়, আপনার প্রতি যদি থেকে যায়, তাহলে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি সন্তুষ্ট আছেন, খুশি আছেন। সুবহানাল্লাহ। এই রিপিট আমরা আবার বলছি, যে ব্যক্তি সদা সর্বদা অল টাইম ঈমান ও আমলের ভিতরে জড়িয়ে থাকে। নাম্বার 2, আল্লাহর কোনো বিধান সামান্য পরিমাণে যদি বাদ পড়ে যায়, তাহলে নিজেকে অপরাধী মনে হয় এবং অস্থিরতা মনে হয়। নাম্বার 3, আল্লাহর প্রত্যেক ইবাদত করতে গিয়ে তার প্রতি প্রশান্তি মনে হয়, মজা লাগে, আনন্দ লাগে। নাম্বার 4, যে কোনো অশ্লীল হারাম কাজ করতে লজ্জা হয়, আল্লাহকে ভয় করে এবং জাহান্নামের কথা মনে পড়ে। নাম্বার 5, হঠাৎ করে কোনো পাপ কাজ হয়ে গেলে সঙ্গে সে অনুশোচনা করে এবং তওবা করে সে ফিরে আসে। নাম্বার 6, মানুষের ভালোবাসা সে অর্জন করে। সুবহানাল্লাহ। এই 6টি কোয়ালিটি, গুণাগুণ, লক্ষণ যদি কোনো মানুষের ভিতরে ফুটে ওঠে, মনে রাখবেন যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন এবং তার প্রতি সন্তুষ্ট হয়েছেন, খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে এই 6টি গুণাগুণ অর্জন করার তৌফিক দান করুন। আমিন।